আজকের এই আয়োজন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সফল পদক্ষেপ হিসেবে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা আজ 3টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করছি। প্রথমত, বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান। দ্বিতীয়ত, ক্রীড়া কার্ড বিতরণ। এবং তৃতীয়ত, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান। এই 3টি উদ্যোগই দেশের ক্রীড়াঙ্গনের জন্য যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাত ধরে আজ শুরু হতে যাচ্ছে সেই পথ চলা যেখানে ক্রীড়া একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে। বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান এটি কোনো সাধারণ ভাতা নয়, এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার স্বাক্ষর। দীর্ঘদিন ধরে যারা প্রশিক্ষণের অভাবে, আর্থিক সীমাবদ্ধতায়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার দিন কাটিয়েছেন, আজ তাদের জন্য উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দুয়ার। আমাদের ক্রীড়াবিদরা দেশের জন্য পদক এনে দেন, বিশ্বমঞ্চে আমাদের পতাকা সমুন্নত রাখেন, কিন্তু তাদের জীবনযাত্রার কথা আমাদের অগোচরে থেকে যায়। তাদের প্রশিক্ষণ, পুষ্টি, চিকিৎসা, পড়ালেখা এসব নিয়ে তাদের সংগ্রাম চলত প্রতিনিয়ত। আজ সেই সংগ্রামে রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে। আজ আমরা আরও একটি ঐতিহাসিক উদ্যোগের সূচনা করছি, ক্রীড়া কার্ড প্রদান। এই কার্ডটি শুধু একটি পরিচয়পত্র নয়, এটি ক্রীড়াবিদদের জন্য একটি মর্যাদার পরিচয়। এই কার্ডের আওতায় পর্যায়ক্রমে থাকবে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসা, বিদেশি কোচের অধীনে প্রস্তুতি, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, খেলোয়াড়ের জীবনের পর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিশ্চয়তা। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী জাতীয় দলের এবং প্যারা অলিম্পিকের ক্রীড়াবিদগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজ যারা সম্মাননা গ্রহণ করছেন তারা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। কমনওয়েলথ, এশিয়ান গেমস, সাব চ্যাম্পিয়নশিপ সর্বত্র আপনাদের কৃতিত্ব সাক্ষ্য রেখেছেন। আপনাদের প্রতিটি সাফল্য লাখো তরুণের বুকে জাগিয়েছে নতুন প্রত্যয়। আপনাদের সাফল্যই আমাদের অনুপ্রেরণা। আগামী দিনের ক্রীড়াবিদগণ একদিন বাংলাদেশের ক্রীড়াকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এ আমাদের প্রত্যাশা সকলের। সম্মানিত উপস্থিতি, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি ক্রীড়ায় বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসাবে বাংলাদেশ অচিরেই প্রতিষ্ঠা লাভ করবে। শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই আয়োজনে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন, ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।